وغلقت أبواب جهنم وسلسلت الشياطين أو كما قال عليه الصلاة والسلام সবাই দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله حسنت جميع خصاله آکس کے بدی نار درم خیر نیندوخ آکس کے بدی نار درم خیر نیندوخ سر عاقبتا در سر دینار درم کارد سر عاقبتا در سر دینار درم کارد خواهی متمتع شبی از نعمت دنیا خواهی متمتع شبی از نعمت دنیا با خلق کرم کن چو خدا با تو کرم کرد با خلق کرم کن چو خدا با تو کرم کرد ای سیر تورا نان جبی خوشن نماید ای سیر تورا نان جبی خوشن نماید معشوق من ساک بنزدیک تجشتاست معشوق من ساک بنزدیک تجشتاست কালিমাতুশ শুকর আদায় করছি মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে যে মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে আজকে মাগরিবের নামাজের পরে আল্লাহর মহব্বতে আল্লাহর ভালোবাসায় আল্লাহর ঘর মসজিদের ভিতরে বসার তৌফিক দিলেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন মসজিদে ঢোকান বুঝতে হবে ওই বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দাকে কোন দ্বীনি মজমার মধ্যে বসান, কোরআন হাদিসের মাহফিলে বসান, তখন বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিশেষভাবে ভালোবাসেন। বহুত মানুষ এমন আছে কোরআন হাদিসের মাহফিলে আসেও না, বসেও না, কথা শুনেও না। হাদিসের মধ্যে আসছে কোরআন ও হাদিসের কথা, আল্লাহর কথা, হাদিসের কথা যেখানে আলোচনা করা হয় ফেরেশতারা চতুর্দিকে ঘেরাও হয়ে দাঁড়ায় যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বৃষ্টির মতো নাযিল হইতে থাকে।
ফেরেশতা একজন আরেকজনের উপরে, একজন আরেকজনের কাঁধে, একজন আরেকজনের কাঁধে, এরকম আসমান পর্যন্ত। ওই মজমার চতুর্দিকে ঘেরাও হয়ে দাঁড়িয়েছে। আমরা যেখানে বসে আছি চতুর্দিকে ফেরেশতারা দাঁড়িয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে বলেন, আল্লাহ তো সব জানেন, সব দেখেন, এমনকি দিলের মধ্যে কি আসে আল্লাহ তাআলা সেইটাও জানেন। ওয়া হুয়া আলিমুম বিদাতিস সুদূর, দিলের খবর, অন্তরের খবর, অন্তর্যামী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে? দুনিয়ার কোন মানুষ, জিন, দেব, দানব অন্তরের খবর জানে? কোন পীর, বুজুর্গ, ওলি, আউলিয়া, গাউস, কুতুব হৃদয়ের খবর বলতে পারবে নাকি? যদি কারো এই ধারণা হয় যে অন্তরের খবর অমুকে জানে, তাহলে সে স্পষ্টভাবে শিরিক করলো। আর আল্লাহ বলেন, আমি সব গুনাহ মাফ করি কিন্তু শিরকি গুনাহ মাফ করি না। আল্লাহ শিরকি গুনাহ মাফ করবেন না, এই জন্য শিরিক করা যাবে না। শিরিক থেকে বেঁচে থাকতে হবে, বেদাত থেকে বেঁচে থাকতে হবে, কুফর থেকে বেঁচে থাকতে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, সূরা বাকারার 23 নম্বর আয়াত। রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, ও মক্কার কাফের বেঈমানরা, তোমরা যদি সন্দেহ করো, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা, যা আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি, অবতীর্ণ করেছি, আলা আবদিনা, আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ও কাফের বেঈমানরা, তোমাদের যদি সন্দেহ লাগে, আমি আমার বান্দার উপরে যা নাযিল করেছি কোরআন, এই কোরআনের উপর যদি তোমাদের সন্দেহ হয়, তোমরা এক কাজ করো, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, কোরআনের একটি ছোট্ট সূরার মতো সূরা বানায়া তোমরা দেখাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওপেন চ্যালেঞ্জ করতেছে। কোরআন এমন এক কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আছে কোনো সন্দেহ? কেউ যদি কোরআনের মধ্যে সন্দেহ করে যে এটা নাজিল আল্লাহর পক্ষ থেকে হইছে না হয় না, এরকম সন্দেহ করলে তার ঈমান থাকবে? একটা আয়াত যদি কেউ অস্বীকার করে, তার ঈমান থাকবে নাকি? কি বলেন, ঈমান থাকবে? আরে ঈমান তো ভাই তারই নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু নাযিল করেছেন তার উপর বিশ্বাস করার নামই হলো ঈমান। বিন্দু পরিমাণ কোনো সন্দেহ করা যাবে না। কোনো সন্দেহ আছে? মানে কাফের বেঈমানরা বলে মুহাম্মদ এগুলা বানায় বানায় কয়, নিজের পক্ষ থেকে কয়। নাউজুবিল্লাহ, বাসায় যায় বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বানায় বানায় বলেন নাকি? আবার একই সময় কয় যে মুহাম্মদ আরে পাগল হইছে, নাউজুবিল্লাহ। আবার এক সময় বলতেছে আরে জিনে ধরছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনে ধরছে, পাগল হইছে, বানায় বলেন নাকি? তাই আল্লাহ রাব্বুল আলামিন ওপেন চ্যালেঞ্জ করে বলছেন, শুনো ও মক্কার কাফের বেঈমানরা, শুনো, তোমাদের যদি সন্দেহ লাগে দিলের মধ্যে, এই কথা যদি আসে যে এটা মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে বানিয়ে বলেন, তাহলে এক কাজ করো, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, কোরআন শরীফের যে ছোট্ট সূরা, সূরা কাউসার, সূরা আসর, সূরা কাউসার, সূরা আসর, সূরা এগুলা ছোট ছোট সূরা, ছোট একটা সূরার মতো সূরা বানায় দেখাও। বানায় যদি বলা যায় একটা ছোট্ট সূরা বানায় তোমরা দেখাও। ফাতু
বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম। জোরে কোন আল্লাহু আকবার। ফাতু নিয়ে আসো বিসূরাতিন মিন মিসলিহি, পবিত্র কোরআনুল কারীমের যে সূরাগুলো আছে এই সূরাগুলির মধ্যে ছোট্ট একটা সূরার মতো সূরা নিয়ে আসো, বানায় দেখাও। ওয়াদউ শুহাদাআকুম, একা একা বানানোর দরকার নাই। তোমাদের সাহায্য সহযোগিতাকারীরা, তোমাদের সাক্ষীরা, তোমাদের সমর্থন যারা করে, মিন দুনিল্লাহ, যারা আল্লাহ থেকে বিচ্ছিন্ন, যারা আল্লাহ থেকে আলাদা, তোমাদের আরো দুস্থ বন্ধুরা যারা আছে আল্লাহ ছাড়া, এই সব মিলে মক্কার মধ্যে যত সাহিত্যিক আছে, এরপরে ভাষাবিদ আছে যারা গ্রামার জানে বুঝে, আরবি ভাষাবিদ, আরবি সাহিত্যিক, যাও সবাইকে নিয়ে আসো, একত্র হয়ে এক জায়গায় বসো, বৈশা বুঝ পরামর্শ কইরা তারপরে ছোট্ট একটা সূরা বানায় দেখাও। ছোট্ট একটা সূরা বানায় দেখাও, পারবে? কি মনে করেন, পারবে নাকি? সম্ভব? কারণ কোরআন কে নাযিল করেছেন? কোরআন কার কথা? এতে কোনো সন্দেহ আছে? কোরআন হলো আল্লাহর বাণী, আল্লাহর কথা। আল্লাহু আকবার। ইন কুনতুম সাদিকিন, কোরআন যখন তিলাওয়াত হয় সেখানে আল্লাহর ফেরেশতারা নাজিল হয়। হাদিস শরীফের মধ্যে আসছে কোরআনুল কারীমের তিলাওয়াত শোনার জন্য আসমান থেকে একদল এক জামাত ফেরেশতা আসে। তাদের কাজই হইল কোথায় কোরআনে কারীমের তিলাওয়াত হচ্ছে, কোথায় কোরআন কারীমের তিলাওয়াত হচ্ছে সেই জায়গায় হাজির হওয়া এবং সেই জায়গায় হাজির হয়ে আল্লাহর কালামের তিলাওয়াত শোনা। আল্লাহ নবীর এক সাহাবীর নাম হলো উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাত্র বেলায় বসে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলেন, সূরা বাকারার তেলাওয়াত করতেছিলেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজি বলেন, যেই ঘরের মধ্যে সূরা বাকারার তিলাওয়াত হয় ইয়ানফিরু মিনহু শাইতান, ওই ঘর থেকে শয়তান ভেগে পলায়ন করে চলে যায়। যেই ঘরে সূরা বাকারার তিলাওয়াত হয় সেই ঘরে শয়তান থাকতে পারে না, সেই ঘর থেকে শয়তান পলায়ন করে ভাগে, করে বাবারে বাবা মরছি, এই ঘরে থাকা যাবে না। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আরো আসছে যে ঘরে কোন মানুষ সালাম দিয়ে প্রবেশ করে, কি দিয়ে প্রবেশ করে? আজকাল তো আমরা বাসায় গিয়ে সালাম দিতে লজ্জা লাগে, স্ত্রীকে সালাম দিব না, আব্বা আম্মাকে সালাম দিব না, শরম লাগে, বাচ্চাদেরকে সালাম দিতে শরম লাগে, আমার ছেলেকে আমার মেয়েকে আমি সালাম দিব, আহারে লজ্জা, আহারে শরম। নাউজুবিল্লাহ কোন কি শরম আলা, দেখছেন কি লজ্জা আলা। অথচ হাদিসের মধ্যে আসছে যেই ব্যক্তি ঘরে প্রবেশ করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে এবং সালাম দেয়, তখন শয়তান বলে, এ শুনো, এই ঘরে আমাদের থাকার কোনো জায়গা নাই। শয়তান শয়তানের বাহিনীকে বলে, এই ঘরে ঢোকার ক্যাপাসিটি আমাদের নাই, আমাদের ক্ষমতার বাইরে। ওয়ালা আশা, আর এই ঘরে আমাদের কোনো রিজিকও নাই, কোনো খাওয়ানো নাই, ঘরে ঢোকারও কায়দা নাই, কোনো খাওয়ানো নাই, আসো ভাগ্যে চলে যায়। যেই ঘরে আল্লাহর নাম উচ্চারণ হয় নাই, সালাম কালাম হয় নাই, সেই ঘরে যায় ঢুকি। নাউজুবিল্লাহ। আপনারাই বলেন, শয়তানকে কি ঘরে ঢুকতে দেওয়া যাবে? শয়তান কি খুব ভালো জিনিস নাকি? হ্যাঁ, শয়তান কি আমাকে দুষ্ট নাকি? শয়তান যেই ঘরে ঢুকবো ওই ঘরে খুব বরকত হইব নাকি? ওই ঘরে কি বরকত হবে না বরকত নষ্ট হইব? ওই ঘরে আরো গজব নাজিল।
ওই ঘরে শান্তি থাকবে না, ওই ঘরে বরকত নষ্ট হয়ে যাবে। এই জন্য শয়তানকে কখনো ঘরে প্রবেশ করতে দিব না। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে হাত তুলে দেখায়, দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। তাহলে শয়তানকে যদি ঢুকতে না দিতে চান তাহলে কি করতে হবে? তাহলে বিসমিল্লাহ বলতে হবে। ঘরে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকতে হবে। কি দিয়ে ঢুকতে হবে? সালাম দিব কিভাবে? এই যে অনেকেই কিন্তু বলে নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিব কিভাবে বলেন? অনেকে সালাম দেয় আসসালামু আলাইকুম, এটা কি কোনো সালাম হইলো? কি বলেন, এটা সালাম হইলো? বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন সালাম দিলে অনেক ফজিলত, অনেক নেকি, এবং আরেকজনের জন্য দোয়া করা যে আপনার উপর শান্তি বর্ষিত হোক, রাহমাতুল্লাহি আল্লাহর রহমত, ওয়া বারাকাতুহু আল্লাহর বরকত আপনার উপর বর্ষিত হোক। শান্তি, রহমত, বরকত সব আপনি পান, দোয়া। সুবহানাল্লাহ বলেন। সালাম দেওয়া হলো সুন্নাত, কিন্তু উত্তর দেওয়া হলো ওয়াজিব। সালাম দিবেন কিন্তু আরেকজন উত্তর দেয় নাই, তাহলে যেই ব্যক্তি উত্তর দিল না সে কবিরা গুনাহ কামাই করলো। এই জন্য সালামের জবাব দিতে হবে। সালামের জবাব শুনাইয়া দিব। কেমনে দিব? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পারা যাবে ইনশাআল্লাহ? বলেন সালামের উত্তর কিভাবে দিব? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর সালাম দিব কিভাবে? নাকি সালামের আশায় বসে থাকবো? আমি হাজী সাহেব মানুষ, আমারে সালাম দিব মাইনসে বসে থাকি, এরকম বসে থাকবো নাকি? আমার বয়স বেশি, আমি সালাম, আমাকে সালাম দিবে, আমি কেন সালাম দিব? আমি বুড়া মানুষ, আমার দাড়ি পাকা, আমাকে সালাম দিবে, আমি কেন সালাম দিব? এরকম নাকি? আরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে সাহাবায়ে কেরাম সালাম দিতে পারতেন না, আল্লাহ রাসূল সবার আগে সালাম দিতেন। আবার বলেন না সুবহানাল্লাহ। সালাম ছোট বড় সবাইকে দিব, ছোট বড়, কালো সাদা, ধনী গরিব সবাইকে দিব। আজকে কিছু মানুষ দেখা যায় যে যারা নাকি একটু ধনী মানুষ তাদেরকে খুব লম্বা চূড়া সালাম, আবার গরিব হইলে সালাম দিতে চায় না। এরকম আছে না নাই? আরে ভাই, ইসলামের মধ্যে কি ধনী গরিব আছে নাকি? যে আরে ধনী মানুষের সালাম দিব লম্বা করে, আর যে গরিব মানুষ তাকে সালাম দিব না। আরে সালাম দিলে হইল সওয়াব, নেকি। আর ধনী মানুষকে দিলে যে কয় নেকি পাইবেন, গরিব মানুষকে দিলে একই নেকি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ঘরের ভিতরে ঢোকার সময় সালাম দিলে সেই ঘরে আর শয়তান ঢুকতে পারে, সেই ঘরে ঢুকে শয়তান আর দাওয়াত খাইতে পারে। আর যে সালাম দিবে না সে শয়তানকে দাওয়াত দিল। শয়তান সাহেব আসেন, আমার ঘরে আপনার জন্য আমার বউ খাওয়ান রেডি করে রাখছে, তাই তো বুঝাও না। সালাম না দিলে তারে দাওয়াত দিলে কি শয়তান সাহেব আসেন যে আমার ঘরে আমার বউ যে রান্না বান্না করছে, আপনি খাইয়া যান কটা। আজকে থেকে সালাম দিব না বাসায় গিয়ে ইনশাআল্লাহ? সবাই দিব তো ইনশাআল্লাহ? নাকি শুধু বয়ান শোনা পর্যন্ত, তারপরে বাসায় যেয়ে ভুলে যাবেন? বাসায় ঢোকার আগেই সালাম দিব ইনশাআল্লাহ। পারা যাবে? আল্লাহ নবী দেখে দেখে বলেন, ওই ঘর যেই ঘরের মধ্যে ঢোকার সময় আল্লাহর কোন বান্দা আল্লাহর নাম নিয়ে ঢুকে প্রবেশ করে এবং সালাম দেয়, শয়তান বলে লা মাবিতা ওয়ালা আশা, এই ঘরে আমাদের থাকার জায়গা নাই, এই ঘরে আমাদের খাবারের কিছু নাই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন,
وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো যে মুহাম্মদ কোরআন শরীফ বানায় বানায় বলে এই কথায় সত্যবাদী হয়ে থাকলে কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা বানায় দেখাও সবাই মিলে বসছে আরবি সাহিত্যিক মক্কার এগুলিতে গলিতে যারা ছিল সবাই ডাইকা বসাইছে যে ছোট্ট একটা সূরা দেখি তো বানাইতে পারি কিনা এখন হাজার চেষ্টা করেও কাজ হয় না মিলে না কোরআন শরীফ যেই সুন্দরভাবে মিলানো এটা তো আল্লাহর কথা যেই সুন্দর মিলানো মাশাআল্লাহ ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কামারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা খালি হা হা দেখেন কি সুন্দর মিলতেছে সুবহানাল্লাহ হেরার মিলাইতে পারে না আবার যাও একটু মিলে অর্থ মিলে না যেমন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিথ্যা নবী দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবের কাছে গেছে আমর ইবনে আস তখনও ইসলাম গ্রহণ করেন না তো যাওয়ার পরে মুসাইলামাতুল কাজ্জাব বলতেছে ও আমর কি খবর তুমি তো মক্কা থেকে আইলে খবরটা কি মুহাম্মাদের উপর কি কোন সূরা টুরা নাযিল হইতেছে নাকি নাযিল হইছে একটা সূরা নাযিল হইছে শুনলাম আমি তো এখনো মুসলমান হই নাই একটা সূরা নাযিল হইছে ভাই কি সূরা নাযিল হইছে কয় ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر سبحان الله মুসাইলামাতুল কাজ্জাব বলতেছে কয় আমার উপর সূরা নাযিল হইছে আজকে একটা সূরা কি হইছে ভাই কি সূরা কও কয় ইয়া ওয়াবার নাউজুবিল্লাহ কোন ইয়া ওভার মারে কি জানে হে জঙ্গলি বিড়াল ইন্নামা আনতা উদুনান কয় তোমার দুইটা লম্বা লম্বা কান এখন আব্দুল্লাহ আজ বলতেছেন বেটা মিথ্যা কথার তো একটা সীমা আছে তুই যে কইতাছস তোর কথার অর্থ কি দেখছস নি নাউজুবিল্লাহ কয় কি ইয়া ওভার হে জঙ্গলি বিড়াল তোমার লম্বা লম্বা দুইটা কান তোমার একটা বুক তোমার পুরো দেহটাই নিরর্থক নাউজুবিল্লাহ তাহলে কোরআন আল্লাহর কালাম কার কালাম একটা আয়াত আল্লাহর কোন বান্দা যদি তিলাওয়াত করে বা শুনে কম পক্ষে 10টা করে নেকি তার আমলনামায় লেখা হবে রব্বুল আলামিন ডেকে বলেন তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা বানায় দেখাও মক্কার সমস্ত কাফের বেঈমানরা সমস্ত আরবি সাহিত্যিকরা মিলাও ছোট্ট একটা সূরা বানাইতে পারলো না কারণ আল্লাহর কালামের মতো কখনো দুনিয়ার মাখলুক কিছু বানাতে পারে না জোরে কন্যা ঠিক না অবশেষে হেরা বলতেছে লাইসা হাদা কালামুল বাশার এটা মানব রচিত কোনো কথা না সুবহানাল্লাহ তারা নিজেরাই স্বীকার করতে বাধ্য মানুষের কোনো কথা না তাইলে মুহাম্মদকে মনে হয় জিনে ধরছে নাউজুবিল্লাহ দেখছেন এখন কয় কি জিনে ধরছে মানে একটার পর একটা বের করে জিনে ধরলে এই কথা শুনলে তো মানুষ কাছে যাবে না জিনে ধরা রোগীর কাছে অনেক মানুষ দেখবেন যাইতে ভয় করে জিনের নাম শুনলে ভয় করে বিশেষ করে কিছু মহিলারা আছে জিনের নাম শুনলে সাংঘাতিক ভয় করে কথা ঠিক নেবে ঠিক
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিবেন যে সকাল সন্ধ্যায় কোন আল্লাহর বান্দা যদি সূরা ফাতিহা একবার, আয়াতুল কুরসি একবার, সূরা ইখলাস তিনবার, সূরা ফালাক তিনবার, সূরা নাস তিনবার যদি এগুলো পড়ে দুই হাতের তালুতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মুইসা দিতে পারে, তার পুরা শরীর বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। কোন মানুষ, কোন জিন, কোন দেব দানব কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন কালা জাদু, কোন সাদা জাদু, কোন লাল জাদু, কোন কুফরি জাদুটনা বানার কোনো কাজে লাগবে না। আমরা আমল করব না, খালি করব কি তাবিজ দেন, আসিনে নাই এরকম, খালি তাবিজ দেন। আর মনে করেন কিছু ফকির টকির আছে, এরা খুব চালাক, কয়টা দেন আছে না নাই? তার যেমন মানুষ যেমন করব তেমন ফল। আমল করব না। এখন কি হয়েছে, এখন অবস্থা এরকম হয়েছে, তাবিজ কবজের উপর বিশ্বাস, আমল করব না, এরকম আছে না? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন প্রত্যেকটা জিনিস উম্মতকে শিখিয়ে গিয়েছেন। কেউ যদি কোরআনকে ফলো করে আর হাদিসকে ফলো করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সর্বপ্রকারের জাদু টুনা থেকে, সমস্ত মানুষ এবং জিন্নাতের ক্ষতি থেকে তাকে হেফাজত করবে। যেমন আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন, কোন ব্যক্তি সকাল সন্ধ্যা যদি এই দোয়া পড়ে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, সকাল সন্ধ্যা তিনবার আল্লাহর কোন বান্দার বান্দি যদি পড়তে পারে, তাহলে আসমান জমিনের কোন বালা মুসিবত, কোন ক্ষয় ক্ষতি তাকে স্পর্শ করতে পারবে না, হেফাজত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই দুয়ার এত ফজিলত, এত পাওয়ার, কে যদি পরিপূর্ণ ইয়াকিন আর বিশ্বাসের সাথে পড়তে পারে, বলে যে তার জিন্দেগিতে প্যারালাইসিস হবে না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা পড়তে পারলে তার জীবনে প্যারালাইসিস হবে না, প্যারালাইসিস হবে না। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গেছেন। কাফের বেঈমানদেরকে মুসলমানেরা ঘেরাও করে ফেলছে। এখন যখন ঘেরাও করে ফেলছেন, পানি ঢুকতে দিচ্ছেন না, খাবার ঢুকতে দিচ্ছেন না। এখন তারা তো সারেন্ডার করতে বাধ্য, কারণ খাবার পানি যদি ঢুকতে না দেওয়া হয় তাহলে না খেয়ে মরবো নাকি? এই জন্য তাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠাইছে যে যাও মুসলমানদের কাছে সারেন্ডার করে আসো, তারা যা বলে তাই শুনবো আমরা। এখন প্রতিনিধি আসছে, আসার পরে বলতেছে যে আমরা আপনাদের সাথে সন্ধি করতে চাই, আপনারা যা বলবেন আমরা তাই শুনবো, বলেন কি বলতে চান। আর যদি আমাদের সাথে সন্ধি না করেন, সন্ধি চুক্তি না করেন, এই যে দেখেন বিষের বোতল, এটা আমাদের এলাকার সবচাইতে ভয়াবহ বিষ, খাইতে দেরি আর মরতে দেরি না। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে হাসতেছেন। সুবহানাল্লাহ। কয় আপনি হাসতেছেন কেন? কারে বিষের কি কোনো ক্ষমতা আছে নাকি? ক্ষমতা কার? বলেন কার? আল্লাহ যদি আমাকে না মারেন, এই বিষ কি আমাকে মারতে পারবে না? কয় আপনি জানেন এটা কত ভয়াবহ বিষ, কত মারাত্মক বিষ। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, দেন বিষের বোতল আমার কাছে। বিষের বোতল নিয়া মুখা খুইলা সব বিষ উনি করছেন কি, এই দোয়া পড়া, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়া পড়া সব বিষ খাইয়া লাইছে। সুবহানাল্লাহ। বাসায় যায় সব বিষ শেষ। দেখেন দেখেন কি হইল, দেখেন আপনারা বলছেন যে সামান্য একটু খাইলে জাগাই শেষ, কি হইল? দেখে যে কিছু হয় না। কয় আর একটু সময় দেখি, কয় আর একটু সময় কেন, সারাদিন দেখো কিছুই হয়। তাই বলে এই দোয়া পড়া আবার বিষ খাইবার যায় না। আমাকে যে ইমান, যে লটর বটর ইমান, যে আমল,
এই জন্য ঈমান আমল ঠিক করতে হবে ভাই, ঈমান ঠিক করতে হবে, ইয়াকিন মজবুত করতে হবে, বিশ্বাস থাকবে একমাত্র আল্লাহর উপরে। বলেন কার উপরে? আমার কাছে এক জিনে ধরা রোগী আসছে, মানে জিনে ধরা রোগী আসছে একলা একলা। হুজুর আমার করলাম যে ভাই ভয় করেন না। কয় কে ভয় করুন কেন? ও কি কোনো ক্ষতি? আমরা হইলাম আশরাফুল মাখলুকাত, আমরা হইলাম মানুষ। আমাকে ভাই আপনার কিছু দরকার নাই, এই জিন বিরক্ত হয়ে একলাই যাবো। কয় তাই নাকি? আবার কয় কি হুজুর জিব্বা বের করছি একদিন, আমার জিব্বার মধ্যে পেশাব করে দিছে। বাবা রে বাবা, দেখছেন নি কারবার? পরে একদিন আসছে হুজুর মিষ্টি লয়ে আসছে, হুজুর আমি সুস্থ হয়ে গেছি। আমি কি হয়ে গেছি? এই জন্য বিশ্বাস রাখতে হবে একমাত্র আল্লাহর উপরে। কার উপরে? আরে কারো কোনো ক্ষমতা আছে নাকি? সারা দুনিয়ার মানুষ, সমস্ত দুনিয়ার সমস্ত মাখলুক আপনার ক্ষতি যদি করতে চায় আর আল্লাহ যদি না চান, কেউ ক্ষতি করতে পারবে? বলেন কেউ ক্ষতি করতে পারবে? আর পুরা দুনিয়ার মানুষ যদি আপনার উপকার করতে চায়, আল্লাহ যদি না চান, আল্লাহ যদি আপনার ক্ষতি চান, কেউ কি আপনাকে বাঁচাইতে পারবে? এই বিশ্বাস, এই ইয়াকিন দিলের মধ্যে বসে। রিজিকের মালিক একমাত্র কে? বলেন কে? সুস্থতা অসুস্থতার মালিক কে? অনেকে ঔষধের উপর ভরসা করে। হুজুর কত ওষুধ খাইলাম কাম হয় না। ভাই আল্লাহর কাছে কখনো বলছেন যে আল্লাহ আমারে সুস্থ করে দেন? তা তো কই নেই, তা বলে নাই, খালি ওষুধ। কত ওষুধ খাইলাম, দেখবেন অনেকে অনেক ওষুধ খায় কিন্তু সুস্থ হয় না। আরে ভাই আল্লাহর যতক্ষণ হুকুম না হবে সুস্থ হবে? পুরা দুনিয়ার সমস্ত ডাক্তার বাইটা খাইলেও কাজ হবে না। এই জন্য ভাই ওষুধ তো খাবই, চিকিৎসা করা সুন্নাত, ওষুধ খাওয়া সুন্নাত, ওষুধ তো খাবই, কিন্তু একমাত্র ভরসা থাকবে কার উপরে? আল্লাহর হুকুম হবে আর ওষুধে কাজ করবে। আল্লাহর হুকুম না হইলে ওষুধের কাজ করার কোনো ক্ষমতা নাই। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, ও কাফের বেঈমানরা শুনো, তোমরা যে বলো মুহাম্মদ নিজের পক্ষ থেকে বানিয়ে বলে ছোট্ট একটা সূরা বানায় দেখাও, সবাই মিলে ছোট্ট একটা সূরা বানানোর ক্ষমতা নাই। অবশেষে বলল লাইসা হাদা কালামুল বাশার, এগুলা কোনো মানুষের কথা না, বরং মুহাম্মদকে জিনে ধরছে। নাউযুবিল্লাহ। মুহাম্মদ কি যদি জিনে ধরে থাকে তাহলে চিকিৎসার ব্যবস্থা করা হোক। তো চিকিৎসার ব্যবস্থা কে করবে? কয় আবু জেহেল, যেহেতু আপনি যেহেতু লিডার, তো ব্যবস্থাটা আপনিই করবেন। না আবু জেহেল কয় কয়ও তো বিপদে বললাম, চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সেই আফ্রিকা থেকে একজন ভয়াবহ জাদুকর, নাম তার জিমাত। নাম কি? তার বন্দিশালার মধ্যে শত শত জিন বন্দী ছিল। এই জিমাত খুব ভয়ঙ্কর একজন জাদুকর ছিল জিমাত। এই জিমাতকে তাকে টাকা দিয়া, পয়সা দিয়া ভাড়া করে নিয়ে আসছে। কি করবে? জিনের চিকিৎসা করাবে। কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্না নাউযুবিল্লাহ। বলেন আল্লাহ রাসূলকে কি জিনে ধরছে নাকি? এবার ওই জিমাত যখন আসলো, জিমাত আসার পরে ডেকে ডেকে বলে, তোমরা যে আমাকে সংবাদ দিয়েছো কাকে জিনে ধরেছে আমাকে একটু দেখায় দাও। এবার কাফের বেঈমানরা কাবা ঘরের চত্বরে নিয়ে গেছে। কাবা ঘরের চত্বরে নিয়ে যাওয়ার পরে আঙ্গুল দিয়ে দেখায় দেখায় বলে, ওই যে লোকটা বসা, ওই লোকটাকে জিনে ধরছে, তার নাম হইল মুহাম্মদ। জিমাত তাকায় দেখে যেই লোককে দেখানো হচ্ছে ওই লোকের চেহারা এত সুন্দর, এত সুন্দর, তার চেহারার আলো কাবা ঘরের দেয়ালের মধ্যে পড়ে কাবা ঘরের দেয়াল আলোকিত হয়ে গেছে। জিমাত কয় দেখলাম কি, এত সুন্দর মানুষ তো জীবনে দেখি নাই। সুবহানাল্লাহ। এরপরও জিমাত গেছে, সামনে যায় বলতেছে যে, এই আপনি কি মুহাম্মদ নাকি? বলে যে হ্যাঁ আমি তো মুহাম্মদ। ও আপনাকে জিনে ধরছে, আপনাকে জিনে ধরছে, রাখেন আমি কিছু কথা জানি, এমন কিছু কথা জানি আপনার জিন এখনই চলে যাবে। এই মুহাম্মদ, তোমার জিন এখনই বিদায় হয়ে যাবে, এখনই তোমারে পয়রা ফদিত আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসেন আর বলেন, জিমাত
আমাকে যে তুমি ফু দিবা এর আগে আমার দুইটা কথা শুনুন। হয় কেন? আপনি কি আমার সাথে বড় জাদুঘর নাকি? শুইনাই লও, ওই আল্লাহর কসম করে বলি, যে আল্লাহর হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, আমার যদি কথা শোনো তাহলে আমার বিশ্বাস আমাকে যে জিনে ধরছে তোমারই একই জিনে ধরবে। বুঝেন নাই মনে হয় কথা? জোরে কর না সুবহানাল্লাহ। কই তাই নাকি? এত বড় জাদুবিদ আপনি, এত বড় জাদুকর, বলেন তো দেখি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেছেন, এক পর্যায়ে জিমাদের চেহারার দিকে তাকায় দেখেন জিমাদের চক্ষু বেয়ে বেয়ে দরদর করে পানি পড়তেছে। আরো জোরে কর না সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত থামিয়েছেন, আর তখন ওই জিমাত বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কোরআন তেলাওয়াত থামালেন কেন? চালাতে থাকুন, আপনি তেলাওয়াত করতে থাকুন। ওই আল্লাহর কসম করে বলি, যে আল্লাহ আপনাকে বানাইছেন, আমাকে বানাইছেন, আপনাকে যে জিনে ধরছে আমি জিমাতকে একই জিনে ধরছে, আমারে কালিমা পড়ে মুসলমান বানায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। রব্বুল আলামিনের পরে ডেকে ডেকে বলেন, পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 24 নম্বর আয়াত, ফাইল্লাম তাফআলু ওয়া লা তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহু আকবার। ফাইল্লাম তাফআলু, তোমরা যদি ছোট্ট একটা সূরা না বানাতে পারো, ওয়ালান তাফআলু, আর আমি আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললাম, ওয়ালান তাফআলু, কোশ্চিন কালো তোমরা কোরআনের মতো ছোট্ট একটা সূরাও বানাইতে পারবা না। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওই আগুনকে ভয় করো, ওই জাহান্নামের আগুনকে ভয় করো। আল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে জাহান্নামের আগুনের জ্বালানি হবে মানুষ আর পাথর। জোরে কন্না নাউযুবিল্লাহ। উইদ্দাত লিল কাফিরিন, উইদ্দাত লিল কাফিরিন, যে জাহান্নামের আগুনের ওয়াদা কাফের বেঈমানদের জন্য করা হয়েছে। কোরআন কার কালাম? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে নাকি? আল্লাহু আকবার। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন দিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। মানুষের কিসের জন্য? যাতে মানুষ এই কোরআনের দিক নির্দেশনা মেনে দুনিয়ার আখিরাতে কামিয়াবি, দুনিয়ার আখিরাতে কামিয়াব হতে পারে, আখিরাতে নাজাত পাইতে পারে, জান্নাত পাইতে পারে, জান্নাতে নাজ ও নিয়ামতের মধ্যে থাকতে পারে, এবং জান্নাতে গিয়া মালিকের সাক্ষাৎ লাভ করতে পারে। যারা ঈমানওয়ালা হবে, আমলওয়ালা হবে, নামাজি হবে, দিনদার হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে, হালাল রুজি রোজগার করবে। অনেকে আছে হারাম খা, আছে না নাই? সুদ খা, আছে না নাই? সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী, চুগলখোর, এদের শাস্তি হাদিসের মধ্যে আসছে। নাউযুবিল্লাহ বলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজনে অনেক লম্বা সফর করছে, মাথা ধুলাবালি, গায়ে ধুলাবালি। মুসাফিরের দোয়া তো আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়, কবুল হয় না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন সে দোয়া করতেছে, অথচ সে যে খানাটা খাইছে এটা হারাম পয়সার খানা, যে জামাটা পরছে হারাম পয়সায় কিনা, যে পানিটা পান করছে এটাও হারাম পয়সা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা আন্না ইস্তাজাবু, কেমনে দোয়া কবুল হবে? সে আশা করে কেমনে? শুধু খাইবেন আবার দোয়া কবুল হওয়ার আশা করবেন, ইবাদত বندگی কবুল হওয়ার আশা করবেন, এটা কেমনে সম্ভব? এটা সম্ভব নাকি? এইজন্য সুদ, ঘুষ, বড় বড় মানুষের সুদ খায়, সারা দুনিয়ার সব মানুষের সুদ খাইলে কি সুদ হালাল হবে নাকি?
সুদ জায়েজ হবে নাকি? আপনারা অসুবিধা হইতেছে নাকি? সুদের কথা বলে তো অসুবিধা হইতেছে। অসুবিধা হইলে কিছু করার নাই, বলতেই হবে। সুদ বর্জন করতে হবে, ঘুষ বর্জন করতে হবে। কয় কাজ হবে না, 10,000 টাকা দেন কাজ হয়ে যাবে। হয় কি হয় না? কাজ হইব না, খারিজ হইব না। 50,000 টাকা দেন খারিজ হয়ে যাবে। হাসরের মাঠে দাঁড়াইয়া এই ছিলেন আর কানুন গো সহ আরো যারা আছে হাসরের মাঠে দাঁড়ায় আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। ঘুষ খায় কাম করছো, এমনি কাম হইব না, টেহা দিলে খাম। কথা ঠিক না বেঠিক? আহা, সিস্টেমটা হয়ে গেছে পুরা, এমন অবস্থা হয়ে গেছে, না জায়েজ এবং হারাম সিস্টেম এরকম হয়ে গেছে। হুজুর শতকরা 90 জনের সুদ খায়, 100 জনে খায়, তাই কি হালাল হবে নাকি? পুরা দুনিয়ার সবাই যদি খায়, ভাই যদি মক্কা শরীফের ইমাম সাহেব খায়, তাহলে কি সুদ কি জায়েজ হবে নাকি? এই জন্য ভাই হারাম তো হারামই, হারাম তো হারামই। আল্লাহ যেটা নিষেধ করছেন ওটা নিষেধই থাকবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলছেন সেইভাবে আমরা চলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেটা নিষেধ করছেন সেটা আমরা করব না, আল্লাহ যেটা আদেশ করছেন সেটা আমরা করব। আল্লাহ নামাজের আদেশ করছেন 5 ওয়াক্ত নামাজ পড়ব, 1 ওয়াক্ত নামাজও ছাড়ব না ইনশাআল্লাহ। নাকি কোন ইনশাআল্লাহ? নিজেরা নামাজ পড়ব এবং সবাইকে নামাজের কথা বলবো, বিশেষ করে মা বোনদেরকে বলবো। বাসা বাড়িতে যেখানে মাইকের আওয়াজ যাচ্ছে, হাদিসের মধ্যে আসছে মা বোনদের জান্নাতে যাওয়া খুব সহজ। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানে রোজা রাখবে, তারপরে পর্দা প্রশিদা মোতাবেক জিন্দেগি যাপন করবে, আর স্বামীর আনুগত্য অনুসরণ করবে, লজ্জাস্থানের হেফাজত করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর তৈরি 8 জান্নাতের 8টা জান্নাতের 8টার দরজাই খোলা থাকবে তার জন্য। যেই দরজাটা ইচ্ছা সেই দরজাতে প্রবেশ করতে পারবে। আবার কন্যা সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা যেরকম ছেলেরা পড়ব 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, ওরকম বাসা বাড়িতে মা বোনেরাও আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। আমরা আবার বাসায় খোঁজ খবর নিব যে নামাজটা পড়ছো কিনা, নাকি কোন ইনশাআল্লাহ। অনেকে এরকম আছে নামাজ পড়ে কিন্তু বাসায় কোনো খোঁজ খবর নাই, আছে না নাই? অনেকে আছে। মা বোন যারা আছে ওযুর সাথে রান্না বাড়া কাটাকুটি যা আছে ওযুর সাথে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা বোনেরা যারা আছে, এই জন্য পাক পবিত্রতা এমন এক জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাক পবিত্রতাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। আর সামনে রমজান মাস আসছে, রমজানের প্রস্তুতি গ্রহণ করি। হাদিসের মধ্যে আসছে রমজান যখন আসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, আর মারদুদ শয়তানগুলোকে গ্রেফতার করা হয়। দেখছেন? আল্লাহু আকবার। এই জন্য রমজান আসতেছে, রমজানের প্রস্তুতি গ্রহণ করি আমরা। পারা যাবে না ইনশাআল্লাহ? আগের জামানায় তো ইমানের জন্য বহুত কষ্ট করছেন সাহাবায়ে কেরাম, বহুত কষ্ট করছেন সাহাবায়ে কেরামদের আগে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও এই মা সীতা নামের এক মহিলা ছিল, ফেরাউনের জামানার কথা। কোন জামানার কথা? মা সীতা ফেরাউনের বাড়িতে কাজ করত। মা সীতা কাম করুনি। এই মা সীতা সে গোপনে গোপনে ইসলাম গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। গোপনে গোপনে কালিমা পড়ছে। 100 বছর পর্যন্ত সে তার ঈমানের কথা গোপন রেখেছিল। 100 বছর। 100 বছর পরে যখন নাকি চিরুনি হাত থেকে পড়ে গেছে, চিরুনি হাত থেকে পড়ে যাওয়ার সাথে সাথে ফেরাউনের এক মেয়ে, ফেরাউনের তো এরকম কোনো সন্তান ছিল না, এক মেয়ে, ওই মেয়ের মাথার চুল আশ্রয় দিত ওই মা সীতা। চিরুনি যখন হাত থেকে পড়ে গেছে তখন জবান দিয়ে বের হয়ে গেছে, ধ্বংস হোক ওই সমস্ত মানুষ যারা আল্লাহকে লা শরীক মানে না। সুবহানাল্লাহ। ঈমানের কথাটা মুখ দিয়ে বের হয়ে গেছে। তখন ওই ফেরাউনের মেয়ে বলতেছে, তুমি কি আমার আব্বার কথা বলতেছো? আমার আব্বাকে যারা লা শরীক মানে না, এক আল্লাহ বলে বিশ্বাস করে না, তারা ধ্বংস হোক, এই কথা বলতেছো? তখন মা সীতা বলল, আরে তোমার বাবা আবার আল্লাহ হইল কবে, খোদা হইল কবে? সে তো একজন মানুষ,
তাকে আল্লাহ বানাইছেন, আমাকে আল্লাহ বানাইছেন, তোমাকে আল্লাহ বানাইছেন। আসমান জমিন গ্রহ নক্ষত্র সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছেন। কে বানাইছেন? তো মা সেটাকে নিয়ে যাওয়া হলো ফেরাউনের সামনে। তো ফেরাউন বলতেছে, তুমি কি আমারে খোদা মানো না? আপনাকে কেন খোদা মানো? এটা কেমন কথা? আপনি হইলেন মাখলুক, আপনি হইলেন সৃষ্টি, আপনি মানুষ, আপনি খান পান করেন, আমিও খাই পান করি। ওই আল্লাহ যে আল্লাহ আপনাকে বানাইছেন, আল্লাহকে ভয় করেন। আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন, আপনাকে বাদশা বানাইছেন, সে আল্লাহকে স্মরণ করেন। এই ফেরাউনকে কালেমার দাওয়াত দিয়েছে মা সেটা। সুবহানাল্লাহ। ফেরাউন ডেকে ডেকে বলে, মা সেটা, তোমার কি ভয় লাগে না? মা সেটা ডেকে ডেকে বলে, আমি আল্লাহ ছাড়া, আমার সৃষ্টি কর্তা ছাড়া আর কাউকে ভয় করি না। যারা ঈমান ওয়ালা তারা কি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে নাকি? কি বলেন, কাউকে ভয় করে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। তখন ফেরাউন বলে, জানো তোমার কি শাস্তি হতে পারে? কয় জানি, আমাকে হয়তো মৃত্যুদণ্ড দিবা বা জবাই করে ফেলবা, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনছি, এই ঈমান থেকে বিন্দু পরিমাণ সর্বনাশ। সুবহানাল্লাহ। আর অমনে ফেরাউন বলে, মাসেটার দুইটা শিশু বাচ্চা আছে, দুধের বাচ্চা, এই দুইটা বাচ্চাকে নিয়ে আসো। মাসে তার দুইটা দুধের বাচ্চাকে আনা হলো, মাসে তার সামনেই জবাই করে দেওয়া হলো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মার সামনে সন্তানদেরকে জবাই করে দেওয়া হলো। জবাই করে দেওয়ার পরে উত্তপ্ত গরম তেলের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো। তেলের মধ্যে যখন নিক্ষেপ করে দেওয়া হলো, সাথে সাথে ভাজা ভাজা হয়ে গেল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মা সে তার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে আর কান্দে। ফেরাউন অট্ট হাসি দিয়ে বলে, মা সীতা তুমি কি ভয় পাইছো? মা সীতা ডেকে ডেকে বলে, এই কাফের বেঈমান খোদার দুশমন, এই যে আমার চোখ দিয়ে পানি বের হইছে, এটা কোনো ভয়ের পানি না, এটা হলো আনন্দের পানি, খুশির পানি। আমার দুই সন্তান না হয়ে যদি 100 সন্তান হইতো, আর ঈমানের জন্য আল্লাহর ভালোবাসায় যদি আমি কুরবানি দিতে পারতাম, আজকে আরো বেশি খুশি আমি হইতাম। ফেরাউন ডেকে ডেকে বলে, মা সেটা তোমার ওই অবস্থা হবে। মা সেটা ডেকে ডেকে বলে, জানি আমার ওই অবস্থা হবে। তবে ফেরাউন রে, খোদার দুশমন রে, আমাকে জবাই করার পরে গরম তেলের মধ্যে যখন ফেলে দিবি, আমার হাড়গুলা, আমার সন্তানের হাড়গুলা এক কবরের মধ্যে দাফন করবি, এটা তোর কাছে আমার আবদার। ফেরাউন মা সেটাকে জবাই করে দিল। মা সেটাকে জবাই করে দিয়ে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিল। এরপরে মা সে তার দুই সন্তানের হাড়গুলা এক কবরের মধ্যে দাফন করলো। এক কবরের মধ্যে যখন দাফন করলো, আল্লাহ রাসূলের জামানা, আমাদের নবীর জামানা যখন আসলো, আল্লাহ নবী যখন মেরাজের রজনীতে, মেরাজের রাত্রিতে ভ্রমণ করতেছিলেন, হঠাৎ করে বলতেছিলেন, ও জিবরাইল, আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ আসতেছে, ব্যাপার কি, আমি কি জান্নাতের কাছাকাছি চলে আসছি কিনা? সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাত এখনো অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে, এখনো পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে। তবে হ্যাঁ, এটা সত্য, জান্নাত থেকে 500 বছরের রাস্তা দূরে থাকলে জান্নাতের ঘ্রাণ আসে। এখনো পর্যন্ত আপনি লক্ষ লক্ষ বছরের রাস্তা দূরে রয়েছেন। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, ইয়া জিবরাইল,
তাহলে কি আমার নাকে মিথ্যা ঘ্রাণ আসলো? জিবরাইল আলাইহিস সালাম বলে, না ইয়া রাসূলুল্লাহ, আপনার নাকে মিথ্যা ঘ্রাণ আসে নাই, বরং ফেরাউনের যুগে ওই যে মা সে তার দুই সন্তানকে ফেরাউন জবাই করে তেলের মধ্যে ফেলে দিয়েছিল, এরপরে এক কবরে দাফন করেছিল, ওই কবর থেকে জান্নাতের ঘ্রাণ আপনার নাকে আসতেছে। ঈমানের জন্য যারা নিজের জীবন দিয়ে দিয়েছে, ঈমানের জন্য সন্তান কুরবানি দিয়েছে, নিজের জীবন দিয়ে দিয়েছে, তারা তো জান্নাতের সুঘ্রাণ পেয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। এই জন্য ভাই ঈমানের জন্য একটু কষ্ট করতে হবে, একটু মুজাহাদা করতে হবে। সামনে রমজান আসতেছে, 30টা রোজা রাখবো ইনশাআল্লাহ, পুরা সব রোজা রাখবো, সব তারাবির নামাজ পড়বো, নিয়ত আছে না সবার ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন, আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে প্রত্যেক দিন আমরা মাসালা মাসাইল তালিম করতেছি, রমজানের ফাজাইল মাসাইল এগুলো আমরা তালিম করতেছি, আলহামদুলিল্লাহ বলেন। তো এর মধ্যে কি কি কারণে রোজা ভঙ্গ হয়, কি কি কারণে রোজা ভঙ্গ হয় না, এটাও বারবার আমরা তালিম করতেছি। তার কারণ হইল মাসলা মাসাইলগুলো আমাদের জানা দরকার আছে না নাই? যে যেখানে মাইকের আওয়াজ শুনতেছি আমরা ইনশাআল্লাহ, এই যে আসছে হাজী সাহেব আসছে, মাশাআল্লাহ, আইন কই যে গেছিল দাওয়াতে আল্লাহ জানে। দেখেন, কেউ যদি মুখে পান রাইখা ঘুমায় যায়, আছে না অনেকে পান খাওয়ার অভ্যাস, পান ছাড়া বাঁচেই না, এরকম আছে না? কেউ যদি মুখে পান রেখে ঘুমিয়ে পড়ে, সুবে সাদিক হয়ে গেছে, এরপরে সুবে সাদিক হয়ে যাওয়ার পরে সে ঘুম থেকে জাগ্রত হয়েছে, পান আহানো মুখে, তাহলে তার রোজা হবে না, তার আবার ওই রোজাটা কাজা করতে হবে, তার রোজা হবে না। পান মুখে রেখে কখনো শোয়ার চেষ্টা করবে নাকি কোন ইনশাআল্লাহ? সাহরি খাওয়ার শেষ সময় যেটা, এর আগেই পানের পর বসাইরা কুলিমুলি কইরা একবারে মুখ পরিষ্কার করে ফেলবে, মনে থাকবে না ইনশাআল্লাহ? বিড়ি খাইলে, সিগারেট খাইলে রোজা ভাঙবো না? আল্লাহু আকবার। ইচ্ছাকৃতভাবে লুবান বা আগরবাতি জ্বালিয়ে ধোঁয়া গ্রহণ করলে তারও রোজা ভেঙে যাবে। ইচ্ছাকৃতভাবে যদি কেউ আগরবাতি, এই জন্য দিনের বেলায় আগরবাতি জ্বালায়েন না। যারা দিনের বেলায় রমজান মাসে দোয়ার দাওয়াত দিবেন, আর মনে করে কি তাড়াতাড়ি আগরবাতি জ্বালানো, দোয়ার দাওয়াত দিলে আগরবাতি জ্বালানোর জন্য যায়, এরকম আছে না নাই? রমজান মাসে এই কাম করেন না, কারণ ইচ্ছাকৃতভাবে লুবান বা আগরবাতি জ্বালায়া ধোঁয়া গ্রহণ করলে এর মাধ্যমে রোজা ভঙ্গ হয়ে যাবে। এর মাধ্যমে কি হয়ে যাবে? রোজা ভঙ্গ হয়ে যাবে। ইচ্ছাকৃত কেউ যদি খায় বা পান করে তাহলে রোজা শেষ। আগেও বলছি, কেউ যদি খায় আর কয় যে আমি ভুলে খাইতেছি তাহলে কাজ হবে? আসলে যদি সে ভুলে খায় তাহলে তার রোজা ভঙ্গ হবে না। ভুলে যদি পেট ভরেও খায় তাহলে তার রোজা ভঙ্গ হবে না। কেউ যদি আপনার স্বপ্নে খায়, অনেকে আছে স্বপ্নে খায়, হুজুর স্বপ্নে ইচ্ছা মতো খাইছে, জনমের খাওয়ান খাইছে, কয় না, এর মাধ্যমে রোজা ভঙ্গ হবে না। এর মাধ্যমে কি হবে না? এখন ঘুমে খাইছে, ওইটা মনে করছে আরে রোজাটা ভেঙে গেল, ঘুমে স্বপ্নে খাইলাম, দেখ রোজা যেহেতু ভেঙে গেছে কটা খাইলে, তারপরে করছে কটা খাইছে, তারপরে মাসালা জিজ্ঞেস করার জন্য আসছে। এখন আপনারা বলেন তার রোজা আছে না নাই? ঘুমে খাওয়ার কারণে রোজা ভঙ্গ হয় নাই, বরং ঘুম থেকে জাগ্রত হয়ে যায় খাইছে, এর কারণে রোজা ভঙ্গ হয়েছে। এই মাসলা মনে থাকবে তো ইনশাআল্লাহ। কেউ যদি গায়ে আতর লাগায়, আতর, এর মাধ্যমে রোজা ভঙ্গ হয় না। চোখে সুরমা দেয়, রোজা ভঙ্গ হয় না। গায়ে তেল দেয়, লোশন দেয়, এর মাধ্যমে রোজা ভঙ্গ হয় না। রোজা কি হয় না? চোখে ওষুধ দেয়, রোজা ভঙ্গ হবে না। নাকে আর কানে যদি তেল দেয় আর ওইটা যদি গলায় যায় তাহলে রোজা ভেঙে যাবে।
মনে থাকবে ইনশাআল্লাহ। রোজা রেখে কেউ যদি গোসল করে, অনেক সময় রমজান মাসে গরমের সময় 2-3 বার গোসল করে, মাথায় পানি দেয়, আর মরছি, এরকম হয় কি হয় না? গরমের কালের রোজা একটু কঠিন হয়, অনেক গোসল করে, অনেকে পানির মধ্যে যায় বসে থাকে, আজকে বেরোবই না, এর মাধ্যমে রোজা ভঙ্গ হবে না। এর মাধ্যমে কি হবে না? রোজা ভঙ্গ হবে। রোজা রেখে কে যদি ঘুমায়, ঘুমানোর কারণে রোজা ভঙ্গ হয় না। ঘুমানোর কারণে কি হয় না? রোজা ভঙ্গ হয় না। এরপরে সাহারির সময় কেউ মনে করেন গোশত দিয়ে ভাত খাইছে, কি দিয়ে ভাত খাইছে? দাঁতের ফাঁকে আবার গোশত ঢুকে রইছে, খিলাল টিলাল করে নাই, দিনের বেলায় জিহ্বা দিয়ে ধাক্কা মারছে আর ওইটা ছুটে গেছে। হইতে পারে কিনা এরকম? এই গোশতটা যদি গিলে ফেলে সে, এইটা যদি একটা সোলার সমপরিমাণ বা তার চাইতে বড় হয়, তাহলে রোজা ভঙ্গ হয়ে যায়। আর যদি এর চেয়ে ছোট হয় তাহলে কোনো সমস্যা নাই। এখন এই গোশতটা যদি আবার দাঁতের ফাঁক থেকে বের হইছে, হে আবার মুখ থেকে বের করে আঙ্গুলের মাথায় নিয়ে দেখছে ভাই ভাই এটা কতটুকু, তারপরে দেখে যে সোলার সমান না, একটু কম আছে, তারপরে মুখে দিয়ে আবার খাইছে। হ্যাঁ, এখন যদি সোলার চেয়ে ছোট হয় তাও রোজা শেষ, কথা ঠিক না? এরপরে কেউ যদি আপনার ডোজ ব্যবহার করে রোজা রেখে, তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যায়। এই মাসলাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ। ইনজেকশনের কথা বলছি, ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হয় না। শ্বাসকষ্ট দূর করার জন্য ইনহেলার নিলে যেহেতু ওষুধ থাকে, রোজা ভঙ্গ হয়ে যাবে। এনজিওগ্রাম করলে রোজা ভঙ্গ হবে না, মনে থাকবে ইনশাআল্লাহ। কেউ যদি ব্লাড টেস্টের জন্য ব্লাড দেয় তাহলে রোজা ভঙ্গ হবে না। এরপরে ডায়াবেটিসের সুগার মাপার জন্য সামান্য একটু রক্ত বের করে যে আপনার পরীক্ষা করে, এর কারণে রোজা ভঙ্গ হবে না, মনে থাকবে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আছে নাকি কোনো প্রশ্ন? তাহলে দরুদ শরীফ পড়ি। আরো মাসালা মাসাইল জানার থাকলে আমরা প্রত্যেকদিন তালিম হয় আলহামদুলিল্লাহ, যার কারণে আপনাদের অধিকাংশ মাসলা মাসাইল জানা। আমি চাইতেছি সবাই জানো, এই এলাকার মহিলা পুরুষ সবাই মাসালা মাসাইল দিন সম্পর্কে জানুক, বুঝুক এবং আমল করুক ইনশাআল্লাহ। তাহলে বাসায় গিয়ে কি সালাম দিবেন না দিবেন না? সালাম না দিলে কারে দাওয়াত দিলেন? শয়তানের দাওয়াত দিবেন। দাওয়াত হাজির সাহেব দাওয়াত দিবেন, আমগো দাওয়াত দিয়ে দরুদ শরীফ পড়ি ভাই, মুনাজাত হবে, হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের আজকের আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা করছেন, মানে খিচুড়ির ইন্তজাম করা হয়েছে আমাদের হাজী আব্দুর রহমান সাহেব, আলহামদুলিল্লাহ। উনি দোয়া চাইছেন, ওনার ময় মুরব্বী মা বাবা যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছেন, হ্যাঁ, তাদের জন্য দোয়া চাইছেন, পরিবার পরিজনের জন্য দোয়া চাইছেন, সবার জন্য দোয়া চাইছেন। আরেক মুরব্বী কিছু টাকা দিয়েছেন মেহমানদারির জন্য, উনিও দোয়া চাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে দোয়া চাইছেন তাদের সেই মাকসাদ পুরা করে দেন, আত্মীয় স্বজনগুলোকে মাফ করে দেন, সবাই বলি আমিন। এখন মুনাজাত হইতেছে, সবাই হাত তুলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد أشرف الأنبياء والمرسلين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তাআলা মাগরিবের নামাজের পর
কোরআন ও হাদিসের আলোচনা হলো। আয় আল্লাহ, এই আলোচনার মজলিসে আমরা যারা ধৈর্য সহকারে বসলাম, শুনলাম, আয় আল্লাহ শোনার পরে আপনার সেই দরবারে দুখানা হাত বাড়ায় দিলাম ভিক্ষুকের মতো। আয় আল্লাহ মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আমাদের হাতগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। দয়া করে, মায়া করে আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো maaf করে দেন। আয় আল্লাহ কবিরা সগীরা জানা অজানা জাহিরি গায়বী সর্ব প্রকারের গুনাহ জমিনি ওয়ালা জমিনে দাবা দেন। আয় আল্লাহ আমাদেরকে ঈমান আর আমল ওয়ালা জিন্দেগি নসিব করে দেন, তাকওয়া ওয়ালা জিন্দেগি নসিব করে দেন। আয় আল্লাহ মওতের আগ পর্যন্ত আপনার রাস্তায় চলার তৌফিক দেন। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার তৌফিক দেন রে আল্লাহ। আল্লাহ বেশি বেশি সালাম, বেশি বেশি সালামের প্রচার প্রসার করার তৌফিক দেন রে আল্লাহ। আয় আল্লাহ আমাদের অভাব অনটন দূর করে দেন। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দিয়ে দেন। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা পেরেশানি দূর করে দেন। আয় আল্লাহ আমাদের মধ্যে যেই সমস্যা আছে সমস্যাগুলো দূর করে দেন। আয় আল্লাহ এই এলাকার উপর খাস রহমত নাজিল করেন। যারা আজকে হাত তুলেছে আল্লাহ তাদের জিন্দেগীর সব গুনাহগুলো maaf করে দেন। যারা যেখান থেকে হাত তুলেছে আল্লাহ সবার গুনাহগুলো আপনি maaf করে দেন। আল্লাহ কাউকে আপনি খালি হাতে ফিরিয়ে দেন না। আল্লাহ সবাইকে আপনি maaf করে দেন। আল্লাহ আয় আল্লাহ সবাইকে আপনি maaf করে দেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া গফফার, ইয়া সত্তার, ইয়া করিম, ইয়া জলিল, ইয়া খলিল, ইয়া আল্লাহ আমাদের দুয়ার মুনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ আমাদেরকে তাকওয়া ওয়ালা জিন্দেগি নসিব করে দেন রব্বুল আলামিন। রমজান মাস আমাদেরকে নসিব করে দেন। রমজান মাস আমাদেরকে পাওয়ার তৌফিক দেন রে আল্লাহ। আয় আল্লাহ আমাদের দুআর মুনাজাতকে আপনি কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সময়